ইসলামিক মিডিয়া 01 প্লাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তোমাদের আগে এই জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে গ্রেফতার করেছে। অপরাধ কি? অপরাধ আর কিছু না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো এই, পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাই অপরাধ। তাদেরকে গ্রেফতার করেছে। ফায়ুখাযুর রাজুলু, ওই লোকগুলিকে ধরেছে। ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে তার জন্য গর্ত খনন করেছে। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তারা কোমর পর্যন্ত গেট দাবায়া কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত এনেছে। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর করাত তারা মাথার উপরে রেখেছে। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া মাথার উপরে, জীবিত মানুষের মাথার উপরে করাত দিয়ে কেটে কেটে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। মা ইয়াসুদ্দহু যালিকা দীনাহ, এই চূড়ান্ত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ দিন থেকে তাদেরকে এক চুল সরায় দিতে পারে নাই। আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোনো ষড়যন্ত্র, অত্যাচার শুরু হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আমার ভাইরা বসুন। আমার নবীজি বলছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাযাল মাউত। আমার নবী বলেন, ও সাহাবী শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি বলছেন, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি। সুবহানাল্লাহ, আমার নবীজি কসম করছেন, আমি আমার আল্লাহর নামে শপথ করি, শোনো, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পণ্যদ্রব্য নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না। এ ওয়াদা কার? আমার রাসূলের ওয়াদা। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, প্রতারণার ভয় থাকবে না। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো। এত তাড়াহুড়া করো না, মার খাও, অত্যাচারিত হও। এরপরে সময় আসবে, সত্যি সময় এসে গেল, সত্যি সময় এসে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজি মদিনায় হিজরত করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। এবার শুনুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন নবীজির শেষ জামানায়, মদিনার শেষ জিন্দেগিতে আল্লাহ পাক শোনালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জানেন এই সূরা? পড়েন আমার সাথে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু জিকির করেন মুহাব্বতের সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে না মজা লাগে? আওয়াজ এত আস্তে আসে কেন? লক্ষ লক্ষ জনতা জবান ছেড়ে দিন, মুহাব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আমার, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন তুমি দেখবা, কি দেখবা? লোকেরা দেখবে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দেখতে পাবে, দলে দলে লোক তুমি দেখতে পাবা, দলে দলে লোক ফি দীনিল্লাহি, আল্লাহর দিন। আল্লাহর দিন কি? ইসলাম। দিন কি? ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে। যে সব কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে, হুজুরের সাথে বিরোধিতা করতো, আহারে হুজুরে মারছে, তারা মানে নাই, মানে না।